পুলিশি অভিযানে মালদায় উদ্ধার কোটি টাকার মাদক, একই সঙ্গে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটর বাইক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কালিয়াচকের ইমাম জায়গিরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দিয়ে 3 কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং 327 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় একটি বাড়িতে ওই মাদকের সঙ্গেই মজুত করে রাখা ছিল আগ্নেয়াস্ত্র। তল্লাশিতে একই সঙ্গে উদ্ধার হয় 2টি 7mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 4 রাউন্ড কার্তুজ। ঘটনায় বাড়ির মালিক শাহাদাত শেখ এবং তার সঙ্গী ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। অন্যদিকে রবিবার রাতে ইংরেজবাজারে রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালিয়ে চোরাই বাইক উদ্ধার পুলিশের। রাজিকুল ইসলাম ওরফে সাহিল, তৌফিক শেখ এবং আমিন শেখ নামে 3জনকে গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি সুজাপুরের চাষাপাড়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি চোরাই মোটর বাইক। এর মধ্যে একটি মোটর বাইক বিহার থেকে চুরি করে আনা হয়েছিল। এই চক্রের সঙ্গে বাংলাদেশি দুষ্কৃতীদের কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ইংলিশ বাজার থানা অফিসার যে পিসি পার্টি করে ওনারা একটা ইনফরমেশন পেলেন কি কিছু লোক সম্ভবত চুরির বাইক নিয়ে ইংলিশ বাজার অন্তর্গত গড় ঢাবা আছে, রাত্রিবেলা 10টার সময় ওখানে জামায়াত করেছেন। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য ইংলিশ বাজার থেকে অফিসার ও ফোর্স ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পরে ওনারা 2 লোককে সন্দেহ হিসাবে দেখতে পেরেছেন, আর যখন ওনাদেরকে ধাওয়া করেছেন তো 2 লোক অ্যারেস্ট হয়েছে, যেখানে যার নাম আছে রাজিকুল ইসলাম এলিয়াস সাহিল। 3 লোক অ্যারেস্ট হয়েছে, রাজিকুল ইসলাম এলিয়াস সাহিল, তৌফিক শেখ আর আমিন শেখ। এনার বাড়ি আছে সুজাপুর চাষপাড়া। এনাদেরকে যে পুলিশ ডিটেন করে এনাকে জিজ্ঞাসাবাদ করেছে, তো এনারা অ্যাকসেপ্ট করেছেন কি এনাদের কাছে যে বাইক আছে, 2টা বাইক আছে, ও চুরির বাইক আছে। পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করেছে আর বাইকও সিজ করেছে। ওর মধ্যে একটা বাইক বিহার থেকে আপাতত যে আমরা জানতে পেরেছি চুরি হয়েছিল, ওটা আমরা খোঁজাখুঁজি করছি কি কোন থানায় হয়েছিল, আর একটা ইংলিশ বাজার থেকেই চুরি করেছে। প্রাইমারি তদন্ত হিসাবে এনাদের থেকে জিজ্ঞাসাবাদ করা যে জানতে পারলাম কি এনাদের কাছে আর বিগত 3-4টা বাইক এনারা চুরি করে নিয়েছিলেন, যেটা মেবি কাটাই হয়ে গেছে। ওটা আমরা কে কোথায় বিক্রি করেছিলেন আমরা এনাদেরকে 7 দিন পিসি রিমান্ড চাইছি। রিমান্ডের পরে আমরা এটা বাংলাদেশ থেকে কত বাইক রিকভারি হয়েছে এখন অবধি, কত বাইক চুরি হয়েছে? দেখুন বিগত অনেকটা আমরা কিছু রিকভারি আমরা করেছি আর কিছু চুরি হয়েছে। এক্স্যাক্ট ডাটা আমি পরে আপনাদেরকে বলতে পারবো, কিন্তু বিগত 3-4 দিন থেকে আমাদের 3-4 বাইক চুরি হয়েছিল, যার মধ্যে আপাতত 2টা রিকভারি হয়েছে। আশা করছি কি এনারা অ্যাকসেপ্ট করেছেন কিছু, আর বাইকটা এনাদের আছে, আমরা রিকভারি করতে বাইক কাটাই করে এটা কি মানে ইঞ্জিনের কি কোনো প্রয়োজনীয়তা? অবশ্যই যে প্রাইমারি আমরা জানতে পেরেছি কি বাইক কাটাই করে যে লোহা থাকে ওটা বিক্রি করে দেয়, আর যে ইঞ্জিন থাকে ওটা আপনার ছোট নৌকা বা যে আপনার ট্রিপল ভ্যানটা থাকে ওর মধ্যে এনারা অবৈধভাবে ইউজ করে। এটা কি বাংলাদেশের কোনো সিন্ডিকেট কাজ করছে? এটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখবো কি বাংলাদেশে এনারা পাঠান কি লোকালি ইউজ করে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের বয়স কোথায়, বাড়ি কোথায়? এনাদের সবার বাড়ি সুজাপুর চাষপাড়া আছে। রাজিকুল ইসলামের বয়স আছে 20 বয়স, আর তৌফিক শেখের বয়স আছে 22 ইয়ার্স, আর আমিম শেখের বয়স আছে 19 বয়স। কালিয়াচক পিএস একটা খবর পেল কি আপনার ইমাম জাগির একটা জায়গা আছে আন্ডার পিএস কালিয়াচক, ওখানে দক্ষিণ লক্ষ্মীপুর। ওখানে এক লোকের বাড়ি আছে শাহাদাত শেখ, ওনার বাড়িতে কিছু ব্রাউন সুগার রাখা আছে। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস থেকে অফিসার অ্যান্ড ফোর্স ওখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওখানে 2 লোক পাওয়া গেছে, শাহাদাত শেখ যার বয়স আছে 25 বয়স, আর এক আছে ইব্রাহিম শেখ যার বয়স আছে ওরও 25 বয়স আছে। তারপরে ওখানে জয়েন্ট ম্যাজিস্ট্রেট भी ছিলেন। ওখানে ওনার প্রেজেন্সেই যখন পুলিশ সার্চ করলো, তাহলে সার্চ করার পরে বাড়ি থেকে ওর পজিশন থেকে টোটাল 3.077 গ্রাম ক্রুড যে ওপিএম ছিল ওটা পাওয়া গেছে। 327 গ্রাম রেডিমেড ব্রাউন সুগার পাওয়া গেছে। 2টা আপনারা দেখতে পাচ্ছেন 7mm ইলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, 2টা ম্যাগজিন পাওয়া গেছে, আর 4 রাউন্ড গোলি পাওয়া গেছে।
ওনাদেরকে প্রপার লিগ্যাল প্রসিজারে আমরা অ্যারেস্ট করেছি, সব জিনিসপত্র আমরা সিজ করেছি। আজকে মাননীয় আদালতে আমরা পাঠাবো 10 দিন পুলিশ রিমান্ড নিয়ে। পরে আমরা মতলব দেখার জন্য কি এটা কোথায় ওনারা ব্যবহার করতেন, কোথায় থেকে নিয়ে এসেছিলেন, আর্মস কোথায় থেকে নিয়ে আসলেন, কি ব্যবহার জন্য ইউজ করতো, এই সব জিনিসটা খতিয়ে দেখা হবে। এনাদের বাড়ি ওই কালিয়াচকে দক্ষিণ লক্ষ্মীপুর ইমাম জাগির। সে বাড়ি মালিক কি ধরা পড়েছে না আপনার? শেখ শাহাদাতেরই বাড়ি আছে, ওটা ধরা পড়েছে। স্যার এটা কি পলিটিক্যাল কোনো ইস্যু আছে? আপাতত এনাদের পিওর ক্রিমিনালই আছেন এনারা। স্যার এই যে ব্রাউন সুগার আর আর্মস একসঙ্গে পেলেন, এটা কি মনে হয়? কেন মানে এটা কি উদ্দেশ্য? দেখুন, যতটুকু আমরা প্রাইমারি ইনভেস্টিগেশনে করতে পেরেছি ওর বিগত যা কিছু কেস আমরা দেখেছি কি যেখানে বড় ধরনের যদি কোই ব্রাউন সুগারের ব্যবসায় করছে তো ও সঙ্গে সঙ্গে আর্মস রাখছে। এর একটা রিজন এই আছে কি ব্রাউন সুগারের মার্কেট ভ্যালু অনেক আছে। ক্রুডের ভ্যালু ধরুন 30 লাখ টাকার যদি দাম আছে, তো যে রিফাইন্ড ম্যাটেরিয়াল 1 কোটি টাকা। তো ওটা সুরক্ষিত রাখার জন্য এনারা নিজের কি অন্য কই না নিয়ে যায় বা কোনো ধরনের চুরি বা না নিয়ে যায়, এটা আমার যে প্রাইমারি আমরা যে জানতে পেরেছি কি ওর জন্যই এনারা আর্মস রাখেন। কারেন্ট ভ্যালু কত স্যার যেটা উদ্ধার হয়েছে রেস্কিউ? এটা চুকি ক্রুড আছে, ক্রুড হিসাবে 1 কেজি ক্রুডে আমরা দাম 25 থেকে 30 লাখ ধরছি। তো যদি 3 কেজি আছে তো মোটামুটি 1 কোটির দাম। স্যার এই আর্মসগুলো কত করে কিনে এরা? আর্মসের চूंकि এটা ইলিগাল মার্কেট আছে তো এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উপরে ডিপেন্ড করে। ফির ভি মোটামুটি 40 থেকে 50 হাজার মধ্যে এই আর্মসগুলো এনারা মার্কেট থেকে কিনে। স্যার এখন কি কোনো ফ্যাক্টরি চলছিল, উৎপাদন কিছু হচ্ছিল? কার ব্রাউন সুগার কি তৈরি হচ্ছিল? তৈরি হচ্ছিল? ব্রাউন ওনার বাড়িতে তো আপাতত আমরা ক্রুডই পেয়েছি, কোনো ফ্যাক্টরি আপাতত আমরা পেলাম না। আমরা আর খতিয়ে দেখছি। স্যার পুলিশ কি সিভিলে গেছিল? ড্রেস দেখলে তো, পোশাক দেখলে তো অনেক সময় ক্রিমিনাল। আমরা দুটাই নিয়ে পাঠাই। প্রাইমারি আমরা সিভিল ড্রেসে পাঠাই যাতে অপরাধীরা জানতে না পারে কি পুলিশ এসেছে। আমাদের যে প্লেন ক্লথ টিম থাকে, যখন ফির আমাদের যে সিজার আর বাকি অ্যারেস্ট ব্যাপার থাকে তখন আমরা ইউনিফর্ম পুলিশ পাঠাই। ঠিক আছে।